45-এর মধ্যে 5টাও জুটবে না। বাইরন বিশ্বাস জিতলেন, জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখালেন। যিনি কয়লা খান, যিনি বালি খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে নেন। সাগরদিঘিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব, তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই, তৃণমূল হেরে গেছে। তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না। কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন। জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখালেন। ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি। যিনি কয়লা খান, যিনি বালি খান, বীরভূমের পাথর খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে নেন, আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। ওই দলে নাম লেখালেন। তার বাড়ির লোক নির্দল প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে খলিলুর রহমানকে হারাতে হবে। আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা, তিনি শাহজাহান বাবু, তিনি আইএসএফ এর প্রার্থী, তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে। আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না। সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস, রাত্রে সিপিএম। এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা। আমি বলি দেশে মোট আসন কত? 543। ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত? 543। জিতে গেছে দুটোতে। আর এই ঠগি পিসির পার্টি, এর পার্টি লড়ছে কটাতে? 45টাতে। পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয়ে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45-এর মধ্যে 5টাও জুটবে না। তাহলে ভোট আপনি কোথায় দেবেন? ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর 2 নম্বর বোতাম টিপে, যাতে নরেন্দ্র মোদীর 400 আসনের মধ্যে এই জঙ্গিপুরটাও থাকে। জঙ্গিপুরে যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য সাংসদ না যেতে, তাহলে এই যে সমস্যাগুলো এতদিন ধরে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কেউ সমাধান করেনি, গঙ্গা ভাঙন, আপনাদের এলাকার উন্নয়ন, এখানে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হলেও কার্যকর হয়নি, এখানে মিলিটারি রিক্রুটমেন্টের সেন্টার হলেও চালু হয়নি, এখানকার বিড়ি শ্রমিকদের উন্নয়নের কোনো সুবিধা আপনারা পান না, এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না। তাই এখানে মোদিজির লোককে প্রার্থী করতে হবে, জিতাতে হবে এমপি হিসাবে, আপনাদের জেতার স্বার্থে। এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন
এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।